আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ তোমাদের সামনে আরও দুটি কাজ উপস্থাপন করব। তোমরা ইতিপূর্বে জেনেছো যে পূর্ববর্তী পরীক্ষাগুলোর মধ্যে আমি যেই কাজগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রত্যেকটি কাজ তোমরা হুবহু পরীক্ষায় কমন পেয়েছ আমার আলোচনা থেকে। এখন আমি তোমাদের সামনে আজ আলোচনা করব বাংলা বিষয়ের দুটি কাজ। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজের আয়ত্ত করার চেষ্টা করবে। কার্যক্রম 1, নিচে কিছু পরিস্থিতি দেয়া হলো। এইসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। এখানে আমরা কয়েকটি অপশন রাখবো। দেখো, প্রথমত পরিস্থিতি, দ্বিতীয়ত যোগাযোগের উদ্দেশ্য, তৃতীয় যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, চতুর্থ যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ আমরা কীরকম পরিস্থিতির সম্মুখীন হলে কার সাথে যোগাযোগ করব, যার সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য, যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এবং যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, এই পরিস্থিতি অনুযায়ী এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে প্রথম পরিস্থিতিটা, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে, এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যাইনি, একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না, এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। অর্থাৎ এই রকম 5টি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমরা কীভাবে যোগাযোগের আমাদের উদ্দেশ্যটা কি আর কার সঙ্গে যোগাযোগ করতে পারি, আবার যোগাযোগের উদ্দেশ্যটা তাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এই বিষয়টা পড়ব। চলো তাহলে এখানে আমরা কিছু নির্দেশনা খেয়াল করি। সম্ভাব্য উপকরণ, আমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিব, খাতা কলম সাদা কাগজ প্রভৃতি। আর অনুসরণের নির্দেশনা, পরিস্থিতি অনুযায়ী কার সঙ্গে কিভাবে যোগাযোগ করব তা আমরা ভাববো, যোগাযোগের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব এবং ছকের খালিঘর পূরণ করব। সবশেষে আমরা উত্তরের সঙ্গে নিজেদের উত্তর মিলিয়ে দেখব। চলো তাহলে আমরা এটা সমাধানে যাই। প্রথমত হলো, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। তাহলে আমাদের যোগাযোগের উদ্দেশ্য অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হেল্পলাইন 16263। যেভাবে আমাদের উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কী করা যেতে পারে তা জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। দ্বিতীয় অপশনটি আমাদের, স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে। যোগাযোগের উদ্দেশ্য স্কুল থেকে নতুন পরিচয়পত্র নেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, শ্রেণী শিক্ষক, স্কুলের অফিস সহকারী। যেভাবে প্রকাশ করা যেতে পারে, কবে হারিয়েছে, কোথা থেকে হারিয়েছে, নাম, রোল, শ্রেণী বলা। এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যাইনি। যোগাযোগের উদ্দেশ্য যাওয়ার উপায় বা রাস্তা জানতে চাওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, নিমন্ত্রণকর্তা, পরিবারের সদস্য, বন্ধু, ওই সব এলাকার বাসিন্দা। যেভাবে প্রকাশ করা যেতে পারে, কিভাবে যাওয়া যায়, কোন যানবাহন ভালো হবে, কত সময় লাগতে পারে। তারপর আসো, একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। যোগাযোগের উদ্দেশ্য ক্লাসে না আসার কারণ জানতে চাওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যায়, বন্ধুর সঙ্গে, বন্ধুর পরিবারের সঙ্গে, বন্ধুর প্রতিবেশীর সঙ্গে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অনেক দিন ক্লাসে আসছে না জানানো, কোনো অসুবিধা হয়েছে কিনা জানতে চাওয়া, সুস্থ আছে কিনা, কবে আসতে পারে। তারপর এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। উদ্দেশ্য অপরিচিত শিশু পাওয়ার তথ্য প্রচার করে শিশুটিকে সঠিক স্থানে পৌঁছে দেয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, মসজিদের মুয়াজ্জিন, এলাকার কমিশনার, চেয়ারম্যান, পুলিশ, জরুরি সহায়তা 999।
যেভাবে প্রকাশ করা যেতে পারে। কখন পাওয়া গেছে শিশুর বিবরণ, বর্তমানে কার হেফাজতে আছে, কার সঙ্গে যোগাযোগ করলে শিশুটিকে পাওয়া যাবে। এখানে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমরা কার সাথে যোগাযোগ করতে পারি, আমাদের উদ্দেশ্য কী এবং যেভাবে আমরা উদ্দেশ্যটি প্রকাশ করতে পারবো, এই 3টা অপশন নিয়ে 5টা পরিস্থিতির বিষয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব সর্বনাম সম্পর্কিত। এখানে দেখো, ও দাদি তোমার কি হলো, ও দাদি তোমার হলো কি। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ও দাদি আপনার হলো কি। ঘনিষ্ঠ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ও দাদি তোর হলো কি। অর্থাৎ এখানে আমরা ও দাদি তোমার হলো কি সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়, এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? অর্থাৎ মান্না সঙ্গে সঙ্গে চেঁচান, সাধারণ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক হয়ে ফিরে আসবে। এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপের ব্যাখ্যা করা হয়েছে। তোকে কি করতে হবে মনে আছে তো? ঘনিষ্ঠ সর্বনামের ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চলো ঘুমাতে যাই, এখানেও ঘনিষ্ঠ সর্বনামের ব্যবহার করা হয়েছে। আজ তোমাদের সাথে আলোচনা এটুকুই। পরবর্তীতে আমি আরও বেশ কয়েকটি ক্লাস নিয়ে আসব চূড়ান্ত সাজেশন পর্বে। আশা করি তোমরা সবাই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে।